রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে কুকুর কাঁদে কেন, কি দেখে কাঁদে? মহিলারা সন্ধ্যার পর ঘরের বাইরে গেলে কি ক্ষতি হয়? রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে হাতে 3টি তালি দিলে কি হয়? বিছানার উপর বসে খাবার খাওয়া যাবে কিনা, খেলে কি ক্ষতি হয়? কোন স্বপ্ন দেখলে সুসংবাদ আসবে আর কি সুসংবাদ আসবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল, বিছানার উপর বসে খাবার খাওয়া যাবে কিনা, খেলে কি ক্ষতি হয়? দেখুন, বিছানার উপর বসে যদি কেউ খাবার খায়, অনেকেই আছে বিছানার উপর বসে খাবার খায়, অথবা যেই বিছানায় ঘুমায় সেই বিছানায় খাবার খায়। তো এমন করলে বা এই বিছানায় খাবার খেলে বিশেষ ক্ষতি হবে, অমঙ্গল হবে, ওই ঘরের আয় বরকত কমে যাবে, অথবা ওই ঘরের মানুষের হায়াত কমে যাবে। এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে লোকমুখে। তবে এই কথাগুলো সহি নয়। একদিক থেকে আমরা দুই দিক থেকে এই বিষয়টি বিশ্লেষণ করতে পারি। যদি আপনার ঘরে অন্য খাবারের জায়গা থাকে তাহলে সেখানেই খাওয়া উত্তম। বিছানা যেহেতু ঘুমের জায়গা, এটা নোংরা হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি খাবারের আলাদা জায়গা থাকে তো সেখানেই খাবার খাবেন, বিছানায় না খাওয়াই ভালো। আর যদি আপনার অন্য কোনো জায়গা না থাকে, শুধুমাত্র বিছানায় খাবার খেতে হয়, সংকীর্ণ জায়গা এমন আছে অনেক ঘর, তো সেক্ষেত্রে বিছানায় খাবার খেতে পারে। অথবা কেউ যদি অন্য জায়গা থাকা সত্ত্বেও কখনো কখনো বিছানায় খাবার খায়, তাহলে যে এই সমস্ত অমঙ্গল হবে, অথবা এই ধরনের ক্ষতি হবে, অথবা হায়াত কমে যাবে, অথবা ইনকাম আয় বরকত কমে যাবে, এই কথাগুলো ভিত্তিহীন কথা, বানোয়াট কথা, এগুলোতে বিশ্বাস করার কিছু নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শায়েখ, কোন স্বপ্ন দেখলে সুসংবাদ আসবে আর কি সুসংবাদ আসবে? দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। সেটা হতে পারে সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। আমরা প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। যে স্বপ্নগুলো দেখলে সুসংবাদ আসবে এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি তুলা দেখে, এই তুলা স্বপ্ন দেখলে বুঝতে হবে যত বেশি তুলা দেখেছে অত বেশি সে হালাল সম্পদ লাভ করবে, প্রচুর অর্থ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করবেন এবং সেটা হালাল হবে ইনশাআল্লাহ। আর ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে তুলা দেখার মোট 3টি ব্যাখ্যা আছে। একটি হলো হালাল সম্পদ লাভের আলামত, আরেকটি হলো সে চাকরিতে অথবা ব্যবসায় লাভবান হওয়ার আলামত, আরেকটি হলো তার দোষ গোপন থাকবে, কোনো দোষের কাজ করেছে কিন্তু আল্লাহ তাআলা সেই দোষ গোপন রাখবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি দোয়া করতে দেখে, স্বপ্নে দেখলো আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, এমন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হওয়ার আলামত, এটি অবশ্যই সুসংবাদের বার্তা। আর যদি বিশেষ কোনো দোয়া করতে দেখি, হয়তো কোনো সন্তানের জন্য দোয়া করছে অথবা বিশেষ কোনো দোয়া করছে, তাহলে বুঝতে হবে এটি বাস্তবেও সন্তান লাভের আলামত। আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ এবং তার মনোকামনা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে কেঁদে কেটে, আমি অনেক গুনাহ করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দিন, এই ধরনের দোয়া করতে দেখলে বুঝতে হবে বাস্তব জীবনেও সে তওবা করবে এবং আল্লাহ তাআলার পথে ফিরে যাবে, দ্বীন ইসলামের পথে অটল অবিচল হতে পারবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দুশ্মনকে দেখে বা শত্রু দেখে, শত্রুর উপর বিজয় লাভ করেছে, শত্রুর সাথে ঝগড়া করে অথবা মামলা মোকদ্দমায় অথবা লড়াই করে সে বিজয় অর্জন করেছে, শত্রু পরাজিত হয়েছে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য মনের আশা পূরণ হওয়ার আলামত এবং সাথে সাথে বাস্তব জীবনেও শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না, বাস্তব জীবনেও সে শত্রুকে পরাজিত করে দিবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দুশ্মন তাকে পরাজিত করে দিয়েছে, তাহলে এটি সতর্কবার্তা যে শীঘ্রই খারাপ কিছু ঘটবে, অর্থাৎ দুশ্মনের কাছে সে বাস্তবেও পরাজিত হতে পারে। আর স্বপ্নে দুশ্মন বা শত্রুকে দেখার মোট 3টি ব্যাখ্যা উল্লেখ করেছেন ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি। একটি হলো আর্থিক ক্ষতি হওয়ার আলামত, শত্রুকে দেখলে অর্থ সম্পদ নষ্ট হওয়ার আলামত। একটি হলো দুঃখ কষ্টে পতিত হওয়ার আলামত, দুঃখ কষ্ট আসবে জীবনে। আরেকটি হলো সে যেই কাজ করতে যাচ্ছে সেই কাজ বন্ধ হয়ে যাবে, সম্পন্ন করতে পারবে না, এটি সতর্কবার্তা। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শায়েখ, রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে হাতে 3টি তালি দিলে কি হয়? দেখুন, রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে হাতে 3টি তালি দিলে এই সম্পর্কে আমি কোথাও কোথাও দেখেছি যে তালি দিলে তাহলে এই তালির আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত চোর ডাকাত জিন ভূত আসতে পারবে না। এই ধরনের কথা আমাদের সমাজেও প্রচলিত আছে এবং ছোট ছোট কিছু কিতাবেও হয়তো এসেছে বা আমি দেখেছি। তো এখন আসলে এই কথাটা যে আয়াতুল কুরসি পরে হাতে 3টি তালি দিলে এই হবে সেই হবে, এই কথাগুলো কিন্তু ভিত্তিহীন কথা।
আয়াতুল কুরসির ফজিলত কিন্তু অনেক আছে। আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা বিভিন্ন খারাপি থেকে হেফাজত করেন, জিন ভূত থেকে হেফাজত করেন। যেখানে আয়াতুল কুরসি যে ব্যক্তি নিয়মিত পড়ে, সকাল সন্ধ্যায় পড়ে, ঘুমের আগে পড়ে এর মাধ্যমে বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। কিন্তু এর জন্য হাতে 3টি তালি দেওয়া কোনো শর্ত নয়। হাতে তালি দিলে ওই তালি দেওয়ার যতদূর যাবে এই ধরনের কোনো কথাবার্তা নাই, এগুলো বানোয়াট কথা। এমনিতেই আপনি আয়াতুল কুরসির আমল করবেন এবং সকাল সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজের পরে, ঘুমের আগে পড়ে আয়াতুল কুরসির আমল, 3 কুলের আমল বা 4 কুলের আমল, এই আমলগুলো করবেন। সূরা বাকারার শেষ 3 আয়াতের বা শেষ 2 আয়াতের আমল বা কোরআন তেলাওয়াতের আমল, এগুলো করলে আল্লাহ তাআলা এমনিতেই বিপদ আপদ থেকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। এর জন্য হাতে তালি দেওয়া কোনো শর্ত নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, মহিলারা সন্ধ্যার পর ঘরের বাহিরে গেলে কি ক্ষতি হয়? দেখুন, মহিলারা সন্ধ্যার পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার পর বা যখন সন্ধ্যা নেমে আসবে তখন বিশেষ সতর্কতার কথা বলেছেন। তখন ঘরের দরজা বন্ধ রাখতে বলেছেন, বাচ্চা কাচ্চাকে বাহিরে রাখতে নিষেধ করেছেন, এমনকি কোনো বর্তন, পাত্র, পানির পাত্র, খাবারের পাত্র এগুলো ঢেকে রাখতে বলেছেন। কেননা এই সময় ফুয়াইসিকা অথবা বিভিন্ন ধরনের খারাপি এগুলো ছড়িয়ে পড়ে এবং এগুলো মানুষের এই সমস্ত বিষয়ে আসর করতে পারে। এই জন্য সন্ধ্যার সময় আসলে প্রয়োজন ছাড়া মহিলাদের জন্য বা বাচ্চা কাচ্চা এদেরকে বাহিরে রাখবে না, মহিলাদেরও প্রয়োজন ছাড়া বাহিরে যাবে না। আর যদি বিশেষ প্রয়োজনে যেতে চায় সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে, তাহলে বিশেষ আমল করে, এই যে পূর্বেই বলেছি যে 4 কুলের আমল, আয়াতুল কুরসির আমল, এগুলো যদি করে নিয়মিত, তাহলে আল্লাহ তাআলা যে কোনো সময় যে কোনো বিপদ আপদ, খারাপি, জিন ভূত এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তো আসলে সতর্কতা হলো যে প্রয়োজন ছাড়া সন্ধ্যার সময় বাইরে না যাওয়াই উত্তম। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে কুকুর কাঁদে কেন? কি দেখে কাঁদে? দেখুন, রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে অনেক সময় কুকুর ডাকাডাকি করে, সেটা মনে হয় যেন কুকুর কাঁদছে। তো এটা কেন কাঁদে, এই নিয়ে আমাদের সমাজে অনেক কথা আছে, অনেকেই অনেক কথা বলে এবং হিন্দুয়ানি বিশ্বাস থেকে আসলে এই কথাগুলো এসেছে। বলে থাকে যে এই কুকুর আত্মা দেখে কাঁদে, হয়তো নরকের আত্মা দেখে এবং সেটা দেখে কাঁদে, অথবা জিন শয়তান এগুলো দেখে ভয়ে কাঁদে। এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। তবে কুকুর আসলে কাঁদে এই সমস্ত আত্মা দেখে, নরকের আত্মা দেখে কাঁদে, এইগুলো ইসলাম সমর্থন করে না। এর বিশ্বাসগুলো ইসলামের সমর্থন নয়। তবে কুকুর বিভিন্ন খারাপই দেখতে পারে। হয়তো অনেক সময় মানুষ যে সমস্ত বিষয়ে দেখে না, সেগুলো প্রাণীরা অনেক সময় দেখে। কবরের আযাব এগুলো বর্ণিত আছে বা প্রমাণিত। এভাবে জিন ভূতেরা এগুলোও দেখতে পারে। কিন্তু তার মানে এই নয় যে কুকুর কাঁদলে অথবা কুকুর ডাকাডাকি করলে যে শয়তান দেখে ডাকছে অথবা নরকের আত্মা দেখে ডাকছে, কাঁদছে, বিষয়টি এমন নয়। বিজ্ঞান এক্ষেত্রে বিভিন্ন কথা গবেষণায় বলে থাকে যে কুকুর ডাকাডাকি করে, এটা সে সিগন্যাল দেয়। যেহেতু কুকুরের এলাকা ভাগ করা থাকে, সে অন্য এলাকার কুকুরদেরকে সিগন্যাল দেয় যে আমি রাত্রে এখন পাহারায় আছি, তোমরা আছো কিনা। তো তখন ওই কুকুরগুলো আবার ডাকাডাকি শুরু করে। তো এই ধরনের বিভিন্ন কথা আছে। তবে আল্লাহ তাআলাই ভালো জানেন যে আসলে কুকুর কি জন্য ডাকছে অথবা কি বলছে অথবা কি দেখে ডাকছে, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু ওই যে নরকের আত্মা দেখে কাঁদে, এই ধরনের কোনো কথা সহি নয়।